বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার উম্মতের বয়স হবে ১৫০০ বছর, ১৪৫০ বছর প্রায় হয়ে গেছে। আর মাত্র 50 ইয়ার্স, 50 বছর হতে পারে, 45 হতে পারে, 55 হতে পারে, 45 হতে পারে, 55। এর ভিতরে ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। যে ইসরায়েলের ইহুদিগুলো ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনগুলোকে শহীদ করেছে, ওই ইহুদিগুলো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দেবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে ধরো এবং মারো। সেই সময় আসতেছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার যেমন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, অচিরেই অনতিবিলম্বে অল্প দিনের ভিতরেই দেখবেন গোটা বিশ্বের মুসলিম উম্মাহগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামী পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারা কারা চান রাজার হাতে মুসলমানেরা দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। কোরআন আছে যেখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কে লম্বা টুপি, কে ছোট টুপি, কে হাত বাঁধে নাভির উপরে, কে নাভির উপরে হাত বাঁধে, কে দল্লিন বলে, কে জল্লিন বলে, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে। এগুলো দলাদলি আর আমরা করতে চাই না। এখন সব মৌলবীরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, সব কিছুই দেখলাম, এবার আমরা দেখবো আল্লাহর কোরআন যেন সংসদে চলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলবেন না আমিন? আরো জোরে বলেন আমিন। বলেন, কোরআন ছাড়া শান্তি নিয়ে আসা সম্ভব? ইসলাম ছাড়া শান্তি নিয়ে আসা সম্ভব? কখনোই সম্ভব না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআন সংসদে যাবে যখন। আল্লাহর কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? আসতে বলবে না, জোরে বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরো ভয় আছে নাকি? আগে মাহফিলের অনুমতি নিতে যাওয়া লাগতো থানায়। আগে মাহফিলের অনুমতি নিতে গেলে মামুরে ধরা লাগতো, খালুরে ধরা লাগতো, টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিলও দেওয়া লাগতো। একটু হানা তো বলবেন। এখন মামুরে খালুরে ধরা লাগে না। এখন মাহফিলের আর অনুমতির প্রয়োজন হয় না। এখন মাহফিলের যদি কোনো কমিটি থানায় যায়, থানার ওসি সাহেব বলে, স্যার আসেন, বসেন, এক কাপ চা খান, একটা বিস্কিট খান, মেহমানদারি করায়। কথা বলেন, কথা ঠিক না? পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। পরিবেশটা চেঞ্জ হয়ে যাক। যে ইমাম মসজিদের ইমামতি করবে, যে খতিব মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, ওই খতিব, ওই ইমাম মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দিবে। আওয়াজ দিয়ে বলে, আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আর হুজুরদেরকে তো ওই নেতৃত্বে নিয়ে আসতে দেয় না, কারণ হুজুররা যদি কোনো দলে থাকে, কয় না এখানে থাকা যাবে না। হুজুররা যদি কোনো বিচারে থাকে, কয় না এখানে থাকা যাবে না। আপনি যদি থাকেন তাহলে বিচারের ফয়সালাটা ভালো হবে না, কারণ হুজুর থাকলে মোটা মোটা বোতলের টাকা পাওয়া যাবে না, ঘুষ পাওয়া যায় না। এজন্য বিচারে হুজুরদেরকে রাখেন। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আসেন, পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে দোয়া করি, তবে আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। লক্ষ লক্ষ, কোটি কোটি, শুধু শত শত না, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আজকে নষ্ট হয়ে গেছে। এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র লুকিয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যে পরপর এত ষড়যন্ত্র কিসের? চট্টগ্রাম ইপিজিতে আগুন লাগলো, ঢাকার রাজধানী মিরপুরে সেখানেও আগুন, বিমানবন্দরে আগুন। এটা কি সাধারণ কোনো আগুন? না,
আমরা চাই বিশেষ করে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি বিশেষ করে এই যে আগুনগুলো কিভাবে লাগলো, কি জন্য লাগলো, ভালো করে তদন্ত করে সঠিক বিচার আপনাকেই করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি লম্বা আলোচনা করব না, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আপনাদের ধৈর্য আছে যতক্ষণ, আমিও আছি ততক্ষণ। কয়েক মিনিট, কয়েক ঘন্টা কথা বলবো না, কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো। আমার প্রিয় ভাইরা, আমার হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবটার নাম কি? আল কোরআন। আপনারা সবাই চেনেন তো, জানেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা আছে। জোরে বলেন কয়টি? 114টি সূরা রয়েছে। তার মধ্যে 5 নাম্বার সূরা, জোরে বলেন কয় নাম্বার? সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা। কি বললাম? একটু সবাই অ্যানসার দেবেন, সূরাটার নাম কি? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটি নাজিল হয়েছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। আপনারা জেনে খুশি হবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার গর্ভধারিণী মাকে নিয়ে সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেছেন। আমি এই ঠোঁট দুটো দিয়ে হজরে আসওয়াদ জান্নাতি পাথর চুমু খেয়েছি, আল্লাহ পাক চুমু খাওয়ার তৌফিক দান করেছেন। আমি এই দুইটা হাত, আমি গুনাহগারের দুইটা হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি। দোয়া করবেন, এবছরেও আমি 2026 সালে বড় হজে যাওয়ার নিয়ত করেছি, কনফার্ম করেছি, আল্লাহ যদি নিয়ে যাওয়ান আমি আপনাদের জন্য দোয়া করব। রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, আপনাদের সবাইকে নিয়ে আখিরি মোনাজাতে দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহর মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা আল মাইদা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 55 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাটির নাম বলেন তো, সূরাটির নাম কি? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত কতটি ভুলে গেছেন? এখনই আলোচনা করতে করতে মুখস্থ রাখবেন। মোট আয়াত 120টি। 120টি। রুকু সংখ্যা 16টি। রুকু সংখ্যা 16টি। এবার মুরব্বী বাবাজির একটু জবান খুলে বলতে হবে, সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। কত নাম্বার আয়াত তেলাওয়াত করেছি? 55 নাম্বার আয়াত, 55 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রকৃত বন্ধু কয়জন? আমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। ওই যে ভারতকে বন্ধু হিসেবে মানি, ইসরায়েলকে বন্ধু হিসেবে মানি, অন্যান্য ধর্মাবলম্বী যারা খ্রিস্টান, বৌদ্ধ, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমাদের প্রকৃত বন্ধু হবে কারা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি দুনিয়াতে একজন নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব থাকে, একজন দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব থাকে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। আর আপনার যদি বন্ধুত্ব থাকে একজন সিগারেট খাওয়া লোকের সাথে, গাঁজা খাওয়া, বিড়ি খায়, ইয়াবা খায়, বেনামাজি, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার সাথে? আমরা কার সাথে চলাফেরা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা পড়েন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু সবাইকে আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এখন বলতে পারেন হুজুর আল্লাহু আকবার বললে লাভ কি? এই যে দেখেন আমার দিকে তাকান, আগে লাভের কথা শুনি। আলিফ লাম মিম কয়টা অক্ষর? তিনটা। রাসূল বলেছেন কেউ যদি এই তিনটা অক্ষর উচ্চারণ করে আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবে। এক একটা অক্ষরের বিনিময়ে কয়টা করে নেকি বাবা? 10টা করে নেকি। আমি যতবার কোরআন তেলাওয়াত করব, আজকে এই কোরআনের মাহফিলের ওসিলায় আপনারা যে জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে বর্তমান জান্নাতের বাগান। আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন, জান্নাতের বাগানে কি সবাই থাকতে পারে? এই দেখেন, আমি বিনয়ের সাথে বলছি, আমার দিকে তাকান, প্লিজ কাম টু মাই পয়েন্ট। যুবক, তরুণ, মুরব্বী বাবাজিরা সবাই একটু আমার দিকে তাকান। আপনাদেরকে এতটুকুন গ্যারান্টি দিতে পারি, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনার আমার আমলনামায় একটা গোনাও লেখা হবে না। আরেকটু জোরে বলেন। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমার আমলনামায় সওয়াব নেকি দিতেই থাকবে। তাহলে বলেন, এখানে বসলে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন কিছু নিয়ে আসি নাই। যেদিন পৃথিবীতে এসেছিলাম কিছু নিয়ে আসতে পারছি, আবার পৃথিবী থেকে যেদিন বিদায় নেব ওই দিনও কিছু নিয়ে যেতে পারবো না, সাদা 3 টুকরা কাপড় ছাড়া। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকে এখানে যারা আছি, হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে ভাই? এ বাদামওয়ালা ভাই, বাদামওয়ালা ভাই, আর যাবা না। আমরা বাদাম খাবো না, ব্যবসা করার জায়গা বহু জায়গায় আছে। জান্নাতের বাগানও তুমি ব্যবসা করবা? এখানে তো আমরা একটা ব্যবসা করার জন্যই আসছি, ঠিক কিনা বলেন? কি ব্যবসা একটু পরেই বলবো, বলেন না ইনশাআল্লাহ। আমরা বাদাম খাবো না, মাহফিল শুনবো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমার প্রিয় ভাইয়েরা, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে বলেন তো এই ঘোষণাটা কার? আল্লাহ পাকের। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার লাশটা কবরে রেখে আসবে। মাত্র 6 দিনের মাথায় আপনার নখগুলো খসে যাবে। 9 দিন পরে মাথার চুল থাকবে না। 17 দিন পরে পেটটা অটোমেটিক ফেটে যাবে। 60 দিন পর, 2 মাস পরে শরীরে কোনো গোশত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্ট গুলো সব আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রহে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হা না বলেন বাবাজিরা, কি দিয়ে সাজাতে হবে? যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে অ্যালাউন্স হবে, অমুকের বেটা অমুক এতটার সময় ইন্তেকাল করেছে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু হা না তো বলবেন, হবে হবে হবে। কখন হবে কেউ বলতে পারবো? তাই আসেন, কবরে যেহেতু যাওয়াই লাগবে, এমন একটা ঘোর অন্ধকার জায়গায়, এই যে দেখেন কুয়াশা পড়েছে, প্রচন্ড কুয়াশা, মনে হয় জানুয়ারি মাসের মতো আজকে কুয়াশা আসছে, আমার তাই মনে হচ্ছে। কথা বলে কুয়াশা আসছে, এখন থেকে হয়তো কুয়াশা পড়বে। কত লোক আপনার ডানে বামে সামনে পিছনে, আমার কাউসার ভাই আমার পাশে, কতজনের জানাজার নামাজের শরীক হলাম, কতজনের লাশ কবরে নামালাম, কতজনের লাশ গোসল করালাম। আমি একদিন লাশ হব, আপনি একদিন লাশ হবে, আপনি একদিন কবরে যাবেন, আমি একদিন কবরে যাব। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আমার হাতে। আপনারা যে কোরআনের কথা শোনার জন্য এসেছেন, এই অন্ধকার কবরে কেউ আপন হবে না, আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না। যারা রাত জেগে আল্লাহর কোরআনের কথা শুনছেন, এই কোরআন আপনার আমার সঙ্গী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বিনয়ের সাথে বলছি, হতে পারে আজকের মাহফিলের আলোচনা আমাদের জীবন পরিবর্তনের একটা সঠিক আলোচনা। এই জন্য আসেন, আমি যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করব, আপনারা কি একটু আল্লাহু আকবার বলতে পারবেন? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের প্রকৃত বন্ধু যেন কয়জন? মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে গেছেন। এবার আমি বুঝতে পেরেছি, আপনাদের মনোযোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, ধানের ভিতরে কিছু পাতান থাকে না? থাকে কি থাকে না? আপনাদের এই রাজারহাট কুড়িগ্রামে যে ধান যখন এরকম করে এরকম মা বোনেরা করে, এটা কুলা বলে না কি বলে? কুলা বলে। তখন দেখবেন ওই যে পাতানগুলো সব পড়ে যায়, আর ধানগুলো কুলার ভিতরেই থাকে। একটু হানা তো বলবেন। আচ্ছা, ওই যে ধানের ভিতরে যেগুলো পাতানগুলো চলে গেছে, প্রকৃত ধানগুলো বসে আছে। আখিরি মোনাজাত না করে এগুলো কেউ বাড়িতে যাবে